আসসালামু আলাইকুম। অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। বিএমপি এখন যেই ভাষায় কথা বলতেছে অত্যন্ত বেদনাদায়ক। সেটা হলো জামাতকে নিয়ে। জামাতের অতীত, বর্তমান বাংলাদেশের মানুষ অবশ্যই অবগত আছে। বিএমপিরও বর্তমান, ভবিষ্যৎ এবং কি অবগত আছে, অবশ্যই অবগত আছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা যেই ভাষায় কথা বলে, এটা আমরা বিএনপির কাছ থেকে আশা করি না। আর এতে বিএনপির ভালো হবে না, এতে বিএনপির ভালো হবে না। বিএনপির নেতাকর্মীরা যা শুরু করছে তাতে বিএনপির ভালো হবে না। দখলদারিত্ব তো মনে কর না চরম পর্যায়ে চলে গেছে না। নিজেদের ভিতরে মারামারি, কাটাকাটি, যা আহাজানি এমন কোনো কিছু বাদ রাখে নাই বিএনপি। তো বিএনপিকে নিয়ে জামাতের নেতারা এবং কি সমাজের বিভিন্ন পর্যায় থেকে যেভাবে কথা বলতেছে, এগুলা বাস্তব কথাই বলতেছে, কিন্তু এগুলা বিএনপির সহ্য হয় না। এবং কি মিজানুর রহমান আজারিরকে নিয়েও বিএনপির নেতাকর্মীরা যে ভাষায় কথা বলেছে, এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। একজন মিজানুর রহমান আজারির কাছে বিএনপির হাজার লাখ লাখ বিএনপির নেতাকর্মীও তুচ্ছ একজন মিজানুর রহমান আজারির কাছে। তারপরও মিজানুর রহমান আজারিকে নিয়ে কি ভাষায় কথা বলেছে বিএনপির নেতাকর্মীরা, আপনারা কি ভুলে গেছেন? আওয়ামী লীগ জামাতকে এবং কি এই দেশের হুজুরদেরকে যে ভাষায় কথা বলেছিল, সেই ভাষায় কথা বলতেছেন আপনারা। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করছে, মানুষের ভোটের অধিকার হরণ করছে। তারা ভোটে কখনো নির্বাচিত হয় নাই, এই জন্য এই ভাষায় কথা বলছে। কিন্তু আপনাদেরকে মানুষের কাছে যাইতে হবে, মানুষের ভোটে পাশ হয়ে তারপরে আপনাদের ক্ষমতায় আসতে হবে। আপনারা এই ভাষায় কথা বলতে পারেন না, এই ভাষায় আপনাদের কথা বলা ঠিক হয় নাই। এর জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হইব জাতির কাছে এবং কি মিজানুর রহমান আজারির কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে, আপনারা যে ভাষায় কথা বলছেন। আর বিএনপির নেতৃবৃন্দদের কাছে আমাদের আহ্বান, যদি আমার এই ভিডিওটা ওই রকম কারো কাছে পৌঁছে, আপনারা যে ভাষা ব্যবহার করেন আর আপনাদের নেতাকর্মীরা যা শুরু করছে, আপনাদের পতন এর জন্যই অনিবার্য। অন্যকে দোষ দিয়ে লাভ নেই। অন্য যদি সমালোচনা করে, ওখান থেকে আপনারা শিখেন যে কী জন্য আমাদেরকে নিয়ে সমালোচনা করছে। উনি সমালোচনা করছে তাই বলে ওনার পিছনে আপনাদেরকে লাগা ঠিক হয় নাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। আওয়ামী লীগ তো এই দেশের হুজুরদেরকে, জামাত ইসলামকে যে